আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে বডমাস। আমরা সবাই জানি যে সিম্পলিফিকেশনের সরলীকরণের ক্ষেত্রে বডমাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা কোশ্চেন আনসার নিয়ে চলবো এবং এর ব্যাখ্যা করব এবং যে বডমাসের যে নিয়মগুলো আছে সব নিয়ম ভেঙে আমরা তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে যে 10 যোগ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 8/2 এর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 5/3 এর মান কত? এটা হচ্ছে কোশ্চেন। এবার হচ্ছে আমি এখানে কোনো অপশন দেব না, কারণ বডমাসে অপশনের কোনো প্রয়োজন নেই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে তোমাদের করতে হবে বডমাস। প্রথমে চলে আসি বডমাসের উপর। যে বডমাস বিতে আমরা বুঝি ব্র্যাকেট। বডমাসের নিয়ম অনুযায়ী প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ। যেমন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই সমস্ত সব হচ্ছে ব্র্যাকেট, বন্ধনীর কাজ। আমরা যেটা বাংলায় বন্ধনী বলি, যেমন ব্র্যাকেট বলতে বোঝায় যেরকম হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা জানি এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটগুলোর কাজ, এই বন্ধনীর কাজ প্রথম করতে হবে। এরপরে আসি ওতে হচ্ছে অর্ডার্স বা সূচক। ওতে আসছে সূচক, যেমন হচ্ছে বর্গমূল, ঘনমূল বা মূল, যেগুলো আছে সূচক সম্পর্কিত, এগুলোর কাজ করতে হবে। ঠিক আছে, যেমন √3, √5 এগুলো আছে। এবার আছি ডিতে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, সোজা কথায় যে ভাগ করতে হবে। এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, আর এতে হচ্ছে এডিশন, আর এসতে হচ্ছে সাবস্ট্রাকশন। এডিশন মানে যোগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তার মানে আমাদের সবচেয়ে যেটা করতে হবে, প্রথম ব্র্যাকেট করতে হবে, তারপরে সুযোগের কাজ করতে হবে, ভাগ করতে হবে, গুণ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে এখানে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো চলো দেরি না করে শুরু করা যায়। আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের ভুলে গেছে প্রশ্ন কি ছিল, রাইট? তো কোশ্চেন 1 ছিল 10 যোগ 8/2 স্কোয়ার মাইনাস 5/3 এর মান কত? তো প্রথম আমাদের বদমাসের রুল অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজটা করতে হবে। 8/2, যেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4, স্কোয়ার চলে এলো, 4 স্কোয়ার মানে 4×4 = 16। এবার আমাদের যেটা পাওয়া গেল সেটা হলো 10 যোগ 16 মাইনাস 5/3। এবার আমাদের বদমাস অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে গুণের কাজ। এখান থেকে পেলাম আমরা 15। এবার করতে হবে যোগের কাজ, ধরো 26। এবার করতে হবে বিয়োগের কাজ। তাহলে আমরা পেলাম এখান থেকে 26, এখান থেকে 15। 26 থেকে 15 চলে গেলে থাকলো কত? কত থাকছে? 11। তো উত্তর হচ্ছে আমাদের 11, রাইট? দেখলে কত ইজি, যদি রুল জানা থাকে। তো কারেক্ট উত্তর যেটা আসছে সেটা হচ্ছে 11 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারলে কেন 11 চলে এলো? চলো নেক্সট। ও স্যাটিসফাইং সাউন্ড, রাইট? আস্তে আস্তে আমাদের লেভেল আপ হবে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী। তো কোশ্চেন দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে 4³ ভাগ 8 যোগ 3 যোগ 2 স্কোয়ার এর মান কত, বা সরলীকরণ যেটাকে বলি। তাহলে বদমাসের অনুযায়ী আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ। তাহলে আমাদের ব্র্যাকেটে আছে 3 যোগ 2, এখান থেকে চলে আসলো 5, 5-এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 5×5 = 25। ঠিক আছে, আমরা এখান থেকে পেয়ে গেলাম 25। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4-এর যে কিউব আছে, যেটা সূচক, 4-এর কিউব, সেটাকে আমাদের করতে হবে। 4×4×4, এখান থেকে আমরা পেয়ে গেলাম 64। তো আমাদের কাছে এবার যেটা চলে এলো 64 ভাগ 8 যোগ 25, এটা আমরা পেয়ে গেলাম। এবার বদমাসের নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে ডিভিশন বা ভাগ। ডিভিশন বা ভাগ। তাহলে 8 দিয়ে 64 ভাগ করলে থাকছে 8, থাকলো 25। আমাদের এবার করতে হবে যোগ। আমাদের হাতে যেটা উত্তর আসছে সেটা হচ্ছে 33। এটা হচ্ছে আনসার। বুঝতে পারলে কেন
প্রথমে আমাদের কি করতে হলো, ব্র্যাকেটের কাজটা করতে হলো। আমরা 3 + 2 5 পেলাম, স্কোয়ার করে 25 পেলাম। এরপরে আমাদের সূচকের কাজ করতে হলো, 4 × 4 × 4 64 এখানে চলে এলো। 8 আমরা নামিয়ে এখানে নিয়ে এলাম, 8 দিয়ে 64কে ভাগ পেলে 8 × 8 = 64, 8 থাকছে। এবার 25 যেটা আমরা এখান থেকে পেয়েছি সেটা এখানে নামিয়ে নিয়ে এলাম, 8 আর 25 33। বুঝতে পারলে? চলো 3 নম্বর প্রশ্ন চলো। এবার বুঝতে পারছো তো বদমাস কত ইজি, এই সরলীকরণ কতটা সোজা। চলো কোশ্চেন 3, 5 × এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, 4 + 9 - 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2, এর মান কত? আমি বলেছিলাম যে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজটা প্রথমে আমাদের করতে হবে। তো প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে ব্র্যাকেট সেটার কাজটা করে নিই। 9 থেকে 3 গেলে থাকছে 6, আমরা ব্র্যাকেট তুলে নিলাম 4। এবার এই ব্র্যাকেটের ভিতরে 6 × 4 = 10, আমাদের পুরোটাই ব্র্যাকেট উঠে গেল। এবার হচ্ছে আমরা চলে আসি 5 × 10 ভাগ 2। তো বদমাসের রুল অনুযায়ী প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা ভাগ করতে হবে 5, আর এখানে যেটা 5 সেটা নেমে এলো 5 × 5 25। তো আনসার ইজ 25। বুঝতে পারলে কি করে এলো? আবার বলে দিচ্ছি, বদমাসের রুল অনুযায়ী বিতে হচ্ছে ব্র্যাকেট, প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটে আছে 4 + ফার্স্ট ব্র্যাকেট 9 - 3 ব্র্যাকেট ক্লোজ। এবার এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলতে গেলে আমাদের প্রথমে 9 - 3, 9 থেকে 3 বিয়োগ দিতে হবে। 9 থেকে 3 বিয়োগ হলে যা থাকছে 6। এবার এই থার্ড ব্র্যাকেট যেটা আছে পরে যে ব্র্যাকেটটা, এটাকে আমাদের তুলতে গেলে 4 আর 6 যোগ করতে হবে, কারণ এটাই বলেছে এখানে, আসলো 10। এবার এখানে থেকে 5 নামিয়ে এলাম, এখান থেকে 10 নিলাম, আর ভাগ 2 যেটা ছিল এখানে চলে এলো। তো 5 × 10 ভাগ 2। এবার হচ্ছে বদমাসের রুল অনুযায়ী আমাদের ভাগ প্রথমে করতে হয় গুণের আগে, সেজন্য ভাগ আমরা করতে গেলাম। তো 10কে 2 দিয়ে ভাগ করলে থাকছে 5, এখান থেকে ডাইরেক্ট 5 নামিয়ে আনলাম, 5 আর 5 গুণ করলে থাকছে 25। ঠিক আছে, চলো কোশ্চেন 4। কোশ্চেন 4-এ আছে, এটা সহজ অঙ্ক ঢুকে গেছে পুরো, 12 ভাগ 3 গুণ 4 যোগ 2 এর মান কত? তবে এখানে যেটা হচ্ছে, তুমি যদি বদমাস রুল ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই না করো তাহলে তোমার এই সরলীকরণ অঙ্কগুলো প্রতি পদক্ষেপে ভুল হবে। চলো দেখাচ্ছি। যেমন আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ। এবার আমি যদি গুণ করে দিই আনসার একেবারে উল্টোটা আসবে। সুতরাং প্রথমে যেটা করতে হবে বদমাস অনুযায়ী ভাগ, মানে হচ্ছে ডিভিশন। তো আমি পেলাম এখান থেকে 4। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গুণ। 4 এখানে চলে এলো, 4 × 4 = 16। এবার আমার কাছে যেটা পড়ে থাকলো 2 নিয়ে চলে আসো এখানে, কারণ হচ্ছে শেষে আমাকে এটাই করতে হবে। তাহলে আমার উত্তর আসছে 18। তা আনসার কি হলো? 18। বুঝতে পারলে? প্রথমে ভাগ, কারণ বদমাসের রুল অনুযায়ী প্রথমে ভাগ করতে হবে, তারপরে করতে হবে গুণ। তো ভাগের ফল পেলাম 4, গুণের 4, 4 × 4 = 16, অবশিষ্ট 2 ছিল যেটা ভাগ করতে হবে। 2কে আমি এখানে নিয়ে এলাম, 16 আর 2 18। একদম ইজি, পুরোটাই জল ভাত। এবার চলে আসি আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন 7, 20 - 5 যোগ 3 ব্র্যাকেট ক্লোজ 2 যোগ 10 এর মান কত? দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ। তো এবার হচ্ছে এর মান কত হবে? একই সেম রুল, প্রথম আমরা এটা করব, 5 × 3 = 8। এবার হচ্ছে যেহেতু গুণ করতে হবে, এখান থেকে 2 নিয়ে চলে আসো, 8 × 2 = 16 পেয়ে গেলাম। এবার আমাকে করতে হবে যোগ, 10 নিয়ে এসো, 16 আর 10 কত হচ্ছে? কোথাও ভুল হচ্ছে কি? এখানে একটা ভুল করেছে যেগুলো, ঠিক আছে, মাইনাসে আনসার আসবে। 5 × 3 হচ্ছে 8, 2 নিয়ে এলাম, 8 × 2 = 16। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ 10 নামিয়ে আনলাম, এবার 26,
সামনে ছিল 20, 20টা এখানে নামিয়ে নিলাম, তাহলে আমার থাকলো 20 মাইনাস 26 মাইনাস 6 আনসার। আর যদি এটা এরকম হতো তাহলে আনসারটা অন্যরকম হতে পারতো। যেরকম আমি যদি বলি যে 20 মাইনাস 5 যোগ 3 ইন্টু 2 যোগ 10, এবার এখানে যদি আমি এখানে একটা ব্র্যাকেট লাগিয়ে দিতাম তাহলেই চেঞ্জ হয়ে যেত আনসারটা। তো 20 মাইনাস 5 3 8 ইন্টু 2 16, তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্র্যাকেট চলে গেল যোগ 10, এখানে আমার পাবো হচ্ছে 4 যোগ 10 14 আনসার হতো। কিন্তু যেহেতু ব্র্যাকেট নেই, দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মাহাত্ম্য, যে একটা ব্র্যাকেট কত কিছু করে দিতে পারে। তো চলো নেক্সটে চলে যাওয়া যাক। কোশ্চেন 8, কোশ্চেন 8ও সহজ। 3 স্কোয়ার ইন্টু 2 প্লাস 15 মাইনাস 5 ব্র্যাকেটের মধ্যে ভাগ 5 এর সরলীকরণ মান কত? তো প্রথম যেটা করবো সেটা হচ্ছে 15 থেকে 5 থাকলে 10, 10কে আমরা ভাগ করবো 5 দিয়ে, থাকলে হচ্ছে 2, আমরা এখান থেকে পেয়ে গেলাম 2। এবার হচ্ছে এর কাজটা করে নিতে হবে। 3 থেকে 9 ইন্টু 2 যোগ 2, 9 দুগুণে 18 যোগ 2 20, আনসার হচ্ছে 20। তো খুব সোজা ছিল। কী করতে হবে, ব্র্যাকেটের কাজটা করে এখান থেকে 3-এর যে স্কোয়ার আছে সেটাকে নামিয়ে আনতে হবে। 3 থেকে 9 গুণের মতো রাখো। এবার হচ্ছে যেহেতু ব্র্যাকেটের কাজ করে ভাগ করতে হবে আমাদের, 10-এর সঙ্গে 5, এখানে 2 চলে এলো, তাহলে আমি 2টা পেলাম, এখান থেকে 2 পেয়ে গেলাম। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 9, 2 যোগ 3 ইন্টু 4 মাইনাস 10 ভাগ হচ্ছে 5 এর মান কত? সবচেয়ে পরিশ্রম এরকম কোশ্চেনই হয়, কারণ হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট বা কিছু থাকে না, আমাদের ভাবতে হবে বদমাস রুল হবে। কী নিয়ে ভাবতে হবে? বদমাস রুল হবে। তো প্রথমে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভাগ করে আমরা পেলাম 2, গুণটা করতে হবে তারপরে 12, তাহলে আমরা এখান থেকে নামিয়ে আনতে পারি এখান থেকে 2 মাইনাস এখান থেকে নামিয়ে আনতে পারি 2। তো এরপর যেটা করতে হবে 12 2 14 মাইনাস 2 মানে হচ্ছে আমার হচ্ছে 12 হচ্ছে আনসার। বুঝতে পারলে? কারণ হচ্ছে বদমাস অনুযায়ী আমাদের ডিভিশন বা ভাগ আগে করতে হয়, মাল্টিপ্লিকেশন পরে করতে হয়। তো যেহেতু দুটো আলাদা আলাদা আছে, আমি ভাগ করে নিলাম, মাল্টিপ্লিকেশন করে নিলাম, যোগ করে নিলাম, তারপরে বিয়োগ করলাম। তো বুঝতে পারলে ব্যাপারটা? চলো এবার একটু টাফ কোশ্চেন দিকে যাওয়া যাক। একটু টাফ কোশ্চেনের দিকে চলো যাওয়া যাক, যেটা হচ্ছে কোশ্চেন টাফ। 1/2 যোগ হচ্ছে 1/3 ইন্টু 6 এর মান কত? এবার হচ্ছে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গুণের কাজ করতে হবে। বদমাস অনুযায়ী 3 2 6, আমাদের এখান থেকে পেয়ে গেলাম 2, তা হাফ যোগ 2 ইকুয়াল টু কত হবে? তো হাফ মানে কত? হাফ মানে হচ্ছে 0.5 যোগ 2 কত হচ্ছে 2.5, এটাই তো আনসার হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, এটাই আনসার হওয়া উচিত না, এটাই আনসার। আমি যদি এটাকে আমরা যেটা ছোটবেলায় শিখেছিলাম যোগ করা সেরকম ভাবে করি তাহলে একই আসবে। 2 2 থাকলে হচ্ছে 2 গুণে 4, তাহলে 5/2 হয়ে গেল, এর উত্তর 2.5। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের বদমাস। তোমাদের যদি কমেন্টে কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে কি সমস্যা হচ্ছে। বদমাস কিন্তু আজকে এখানেই শেষ। ঠিক আছে, তো চলো।